গতকাল ছিল কোজাগরী লক্ষ্মী পুজো। তো সেই উপলক্ষে অধিকাংশ বাঙালিরাই মা লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে। আমিও তাই খুব ছোট্ট করে মায়ের পুজোর আয়োজন করেছিলাম। আয়োজন ছিল খুবই সীমিত। যেহেতু আমাকে একা হাতেই সবকিছু করতে হয়, আমাকে সাহায্য করার মতো কেউ সেরকম নেই বাড়িতে। তো খুব বড় কিছু আয়োজন করতে পারি না। খুব সামান্যভাবেই মায়ের ভোগের আয়োজন করেছিলাম। আর সমস্তটাই একা হাতে নিজেই করেছি। তো সেই কারণে সেইভাবে খুব একটা ভিডিও করতে পারিনি। যেটুকুনি ছোট, ছোট ভিডিও করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। মাকে কি ভোগ দিয়েছিলাম, সেই ভোগের রান্নাগুলো খুব ছোট, ছোট সবকিছু রান্নার ভিডিও করতে পারিনি। কারণ একা হাতেই রান্না করছি, ওদিকে ঠাকুরের জায়গাও আমাকেই গোছাতে হচ্ছে। তো সেইভাবে তো আর ভিডিও করা সম্ভব হয় না। তার মধ্যে ঠাকুরমশাই ১:৩০টার মধ্যে আসার কথা। তার মধ্যে আমাকে সবটা গুছিয়ে নিতে হবে। তো সেই কারণেই খুব ছোট, ছোট ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের দেখাচ্ছি। তবে হ্যাঁ, বাবা আর ছেলে আমাকে এই একটা খুব বড় উপকার করে দিয়েছে। ওরা আলপনা দিয়ে দিয়েছিল। তো এই কাজটা এগিয়ে গেছিল। আমাকে আর এটা করতে হয়নি। ওরা খুব সুন্দর করে আলপনা দিয়েছে। যদিও আমি এত ভালো আলপনা দিতে পারি না, এই কাজটা ওরা খুব সুন্দরভাবে করে দিয়েছে। যাই হোক, এই আলপনা দিতে দিতেই ঠাকুরমশাই চলে এসেছিলেন। আমি আর সেই সময় পুজোর ভিডিওটা করতে পারিনি, কারণ ঠাকুরমশাইয়ের সাথে হাতে হাতে সবকিছু এগিয়ে দিতে হচ্ছিল। তাই আর ভিডিও করিনি। তো পুজোর পরে ভোগের যে আয়োজন করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি এখানে যেমন নৈবেদ্য তো দিতেই হয় পুজোয়, নৈবেদ্য, ফল, এখানে তিলের নাড়ু, চিড়ের মোয়া, মুড়ির মোয়া, সাথে মিষ্টি দই ছিল। আর বানিয়েছিলাম মালপোয়া, পায়েস, পোলাও, সাথে ছিল আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, আর ছিল বরবটি ভাজা। আর এদিকে ছিল সুজি, লুচি, আলুর দম, নাড়ু, এগুলো সব ঘরে বানানো। আর ৫ রকম মিষ্টি, আর পাকান্ন এটা ছিল। আর যেমন খই, মুরকি, বাতাসা, এগুলো দিতে দিতে হয়, এগুলো সব দিয়েছিলাম। এইটুকুই খুব সামান্য আয়োজন করতে পেরেছিলাম পুজোর। যাই হোক, মাকে খুব মন ভরে কালকে পুজো দিতে পেরেছি। মায়ের কাছে এটাই প্রার্থনা, মা সকলকে ভালো রাখুক, সকলের সুখ শান্তি সমৃদ্ধি হোক। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। কিন্তু আজ এই পর্যন্তই, টাটা।